ইউটিউবে ভিডিও বানানোর ইচ্ছেটা আমার অনেক দিনের, কিন্তু নানা কারণবশত না হয়ে উঠতো না। আর বাচ্চারাও অনেক ছোট ছিল, আর আরও অনেক নানান কারণ ছিল। আর ওদেরকেও তো অনেকটা তখন সময় দিতে হতো, যার জন্যে ইচ্ছেটা মানে ছিল কোথাও লুকানো। কিন্তু যাই হোক, শেষমেশ একটা চ্যানেল খুলেই নিলাম। আর যেহেতু এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই জন্য আমার চ্যানেলটার নাম দিয়ে দিলাম ইচ্ছে পূরণ। তোমরা জানিও নামটা কেমন হয়েছে। আজকে প্রথম দিন ভিডিও বানাচ্ছি, তো আজকে ভিডিওটা আলাপ পরিচয় দিয়েই শুরু হোক। তো নমস্কার, আমি বৈশাখী। আর এই দেখো, এটা আমার মা আর আমার মেয়ে। ওরা এখন চলে যাচ্ছে দোকানে, আমাদের দোকান আছে, ওরা দোকানে যাচ্ছে। আর আমার ছেলেও খুব বায়না ধরেছে আজকে ও দোকানে যাবে। আসলে এখানে খেলার কোনো সাথী পায় না, তো খেলতে পারে না। কিন্তু আমাদের ওই বাড়িতে দোকান আছে, আর ওই বাড়িতে আমার দিদির ছেলে, কাকার ছেলে সবাই আছে। গেলে ওদের সাথে খুব মজা হয়, মানে মজা করে খেলতে পারে। সেই জন্যে দোকানে যাওয়ার জন্য না ভীষণ বায়না করে, জানো তো। ও তো যাবেই, রীতিমতন কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, কোনো রকমে ওকে একটু থামিয়ে নিয়ে এই যে চলে এসেছি একটু চা বানাতে। আসলে আজকে চা না, আজকে একটু কফি বানাবো, এই বলেই ওকে পটিয়েছি যে বাবু আজকে আমরা কফি খাবো, তুমি বাড়িতে থাকো, তুমি আর আমি কফি খাবো। তারপরে গিয়ে ও একটু চুপ হয়েছে। তো এখন আমি কফিটাই বানিয়ে নিচ্ছি। দেখো, কফি পেয়ে সব কিছু ভুলে গেছে। যত ভালো হয়ে গেছে কফি, তাও কাছে ভালো হচ্ছে না। খাবুলি খাও, দেখি খেলা করো, তারপরে পড়াপড়া করাবো। হ্যাঁ, কেন গরম ছোট মানুষ না করলে তো হয় না। বড় হয়ে না, যাবো। আজকের দিনটা অনেক শুভ, জানো তো, কারণ আজকে হচ্ছে রথ। আর আজ থেকে আমি আমার একটা ইচ্ছে পূরণের পথে নামলাম। জানি না কতটা সফল হব, ভগবানের ইচ্ছা আর তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই। আমি তো এখন একদমই নতুন, হয়তো ঠিক মতন ভিডিও শ্যুট করতে পারছি না বা সুন্দরভাবে ভয়েস দিতে পারছি না। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। জানি না বকবক বেশি করে ফেলছি না কম কথা বলছি। যাই হোক, আমি কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসি, জানো তো। বলতে পারো খুবই বকবক করি আমি, মানে কথা বলার মানুষ যদি পাই তো বকবক করতেই থাকি। প্রায় এক সপ্তাহ বাদে রোদ্দুর উঠলো, আর রোদের তাপটাও তেমন, এত গায়ে লাগছে যে সকালের রোদ তাই নিতে পারছি না। এত রোদে গরমে মানে কি বলবো, মানে মনে হচ্ছে যেন ঝলসে যাচ্ছি গরমেতে। আমার পুজোর বাসনগুলো মোটামুটি সব ধোয়া কমপ্লিট। এবার হচ্ছে কটা ফুল তুলতে যাব। পুজোর বাসনগুলো ধুয়ে এই সামনে এখানেই রেখে দেবো, এখানে একটু জলটাও ঝরে যাবে, আর সেই ফাঁকে আমি গিয়ে ফুল তুলে নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তুমি খাও।
কোথায়? এত দূরে নাই, দেখো এই ফুল, এই ফুল নেব, বড় বড়। যাবো নাকি ঠিক নেই এখনো, ঠিক নেই যাবো। একবার মনে হচ্ছে যাই, ছেলে পেলে রথ দেখতে শুনছি তো তাই। এক সাজি ভরে ফুল তুলে নিয়েছি, জবা আর কলকে, লাল আর হলুদের কম্বিনেশন, ভারী মিষ্টি লাগে তাই না? কি সুন্দর লাগছে। চান ধান সেরে চলে এসেছি, বাবুকেও স্নান করিয়ে দিয়েছি। সকাল সকাল ওকেও স্নান করিয়ে দিলাম। আর সকালবেলায় যদি না করিয়ে দিই, পরে এত বেলা হয়ে যায়, অন্য কাজে হাত দিয়ে দিই, রান্না বসিয়ে দিই, তখন অনেক বেলা হয়ে যায়। তাই চলো এবার পুজোটা সেরে নিই, আলপনা দিয়ে নিই একটু। মায়ের আসতে হয়তো অনেকটাই লেট হয়ে যাবে, কারণ মা বলেই গেছিলো আজকে আসতে লেট হয়ে যাবে। তো ওর জন্যে সকাল সকাল চান ধান সেরে আমি আজকে পুজোটা দিয়েই নিই। তা না হলে রোজ আমার মেয়েই পুজো দেয়, মানে ও যদি বাড়িতে থাকে, যদি স্কুল না থাকে, তাহলে পুজোর দায়িত্বটা ওকেই দিয়ে দিয়েছি। ছোটোবেলা থেকে একটু ভক্তি, একটু শ্রদ্ধা মনে আনা ভালো, তাই না? কি বলো তোমরা? পুজোর জিনিসগুলো একটু গুছিয়ে আজকে প্রথম দিন, আর আজকেই তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম। আশা করছি তোমাদের ভালোই লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। ঠাকুরকে নমো করো, ভালো করে, ওরম করে না, ভালো করে নমো করো। আমাকে ভালো রাখো, যেন বড় হয়ে ভালো ছেলে হই। আমার পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুরের সিংহাসনটাকে দেখো, একদম ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি। আমার মেয়ে এসে বলবে যে বাবা, মা আজকে কত ফুল তুলেছ। টলো করে নিই, টলো করে নিই, টলো করে নিই, টলো করে নিই, আমার গপুকে টলো করে নিই গো। ছোট্ট বাবা, তাই আজকে প্রথম দিন, তাই ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে কিন্তু জানিও, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর আজকের মতন এইটুকুনি, কালকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো এখনকার মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।